वासुदेव श्रीरामचंद्र जय कल्कि रूप शबरीश बोल तेरे निनाद जय 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 जय। শ্রী তিরুপতি বালাজি ভারতবর্ষের এমন একটি মন্দির যা প্রতি মাসে শুধু দান থেকেই প্রায় 200 থেকে 300 কোটি টাকা আয় করে। 1,20,000 কোটি টাকা। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং শ্রী তিরুপতি বালাজি মন্দিরের মোট নেটওয়ার্থ। এই মন্দির ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম। ভারতে শত শত মন্দির রয়েছে যেগুলি তাদের অলৌকিকতা ও অদ্ভুত রহস্যের জন্য পরিচিত। প্রতি বছর কোটি কোটি মানুষ এই সব অলৌকিকতা দেখার জন্য সেখানে যান। আর তেমনি এক চমৎকার ও রহস্যময় কাহিনী জড়িয়ে আছে শ্রী তিরুপতি বালাজি মন্দিরকে ঘিরে। শ্রী তিরুপতি বালাজি মন্দির দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলাতে অবস্থিত। বিশ্বাস করা হয় যে শ্রী তিরুপতিতে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বাস করেন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৌরভ। পুরাতনের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু রহস্য জানাতে চলেছি যা আজ পর্যন্ত বিজ্ঞানও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। শ্রী তিরুপতি বালাজি মন্দির ভারতের সবচেয়ে ধনী ও পূজনীয় মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দির সব থেকে বেশি ধনী হলেও অবাক করা জনশ্রুতি প্রচলিত আছে যে এই মন্দিরে পূজিত তিরুপতি বালাজি নিজেই নাকি দরিদ্র ও ঋণে জর্জরিত ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু প্রশ্ন হলো, এমন কেন? তাহলে আসুন প্রথমে এর পেছনের পৌরাণিক কাহিনীটি জেনে নিন। একবার ব্রহ্মার পুত্র মহান ঋষি ভৃগু ত্রিদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য একে একে ত্রিদেবের কাছে গেলেন। যখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং দেখলেন যে বিষ্ণু ভগবান লক্ষ্মী দেবীর কোলে মাথা রেখে যোগ নিদ্রায় রয়েছেন, তখন ঋষি ভৃগু তার এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্রোধের বশে তিনি ভগবান শ্রী বিষ্ণুর বক্ষে লাথি মারেন। তখন ভগবান বিষ্ণু উঠে দাঁড়িয়ে বলেন, আপনার পায়ে কোথাও আঘাত লাগেনি তো? আপনার চরণের স্পর্শে আমি ধন্য হয়ে গেছি। ভগবানের এই বিনয় ও করুণায় মুগ্ধ হয়ে ঋষি ভৃগু বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেন। কিন্তু ঋষি ভৃগুর এই আচরণ মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হন। ভগবান বিষ্ণু ঋষিকে কোনো শাস্তি না দেওয়ায় তিনি ভীষণ রুষ্ট হয়ে বৈকুণ্ঠ ধাম ছেড়ে চলে যান। দেবী লক্ষ্মীর এভাবে রুষ্ট হয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু দেবীকে খুঁজতে মর্ত্যলোকে এসে পৌঁছন। এখানে এসে বিষ্ণু জানতে পারেন দেবী লক্ষ্মী এক রাজার ঘরে পদ্মাবতী নামে রাজকন্যা রূপে জন্ম নিয়েছেন। এরপর ভগবান বিষ্ণু পৃথিবীতে শ্রীনিবাস নামে এক মানব রূপে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে এসে তিনি রাজকুমারী পদ্মাবতীকে খুঁজতে শুরু করেন এবং তাকে পেয়ে তার সামনে বিবাহের প্রস্তাব দেন। রাজকুমারী এই প্রস্তাবে রাজিও হন। এখন প্রশ্ন হলো, বিবাহের জন্য অর্থ কোথা থেকে আসবে? এই সমস্যার সমাধান হিসেবে কথিত আছে ভগবান বিষ্ণু পদ্মাবতীর সঙ্গে বিবাহের জন্য কুবেরের কাছ থেকে ঋণ নেন এবং কথা দেন কলিযুগ শেষ হওয়া পর্যন্ত তিনি এই সমস্ত ঋণ শোধ করে দেবেন। এই কারণেই বিশ্বাস করা হয় যে ভগবান এখনো ঋণগ্রস্ত। এই বিশ্বাস থেকেই ভক্তরা বিপুল পরিমাণে ধন সম্পদ শ্রী তিরুপতি বালাজিকে দান করেন যাতে ভগবান বিষ্ণু ঋণ মুক্ত হতে পারেন। বলা হয় ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর স্বামী রূপে তিরুপতি বালাজিতে বিরাজমান। 7টি পাহাড়যুক্ত মন্দির এই তিরুপতি বালাজি। এই মন্দিরে ভক্তরা প্রায়শই বিভিন্ন চমৎকার, রহস্য ও অলৌকিক ঘটনার সম্মুখীন হতেই থাকেন। চলুন এখন জেনে নেওয়া যাক তিরুপতি বালাজির সঙ্গে জড়িত এমন কিছু রহস্য যা বিজ্ঞানকেও নাড়িয়ে দিয়েছে। আপনি কি জানেন তিরুপতি বালাজি মন্দিরে স্থাপিত মূর্তিটি কোনো মানুষের দ্বারা নির্মিত নয়, বরং এটি স্বয়ং প্রকট হয়েছে। বলা হয় এখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজমান। মন্দিরের প্রধান দরজার ডান দিকে একটি লাঠি রাখা আছে। কথিত আছে ভগবান বিষ্ণু যখন ছোট ছিলেন তখন তার মা এই লাঠি দিয়েই তাকে শাসন করেছিলেন, যার ফলে তার থুতনিতে ক্ষতচিহ্ন রয়ে গেছে। এই কারণে আজও ওষুধ রূপে প্রতি শুক্রবার করে তার থুতনিতে চন্দন লাগানো হয়। শুধু তাই নয়, এই মূর্তির মাথার চুলও একেবারে আসল। অবাক হচ্ছেন? আপনাকে অবাক করবে যে প্রায় 15,000 বছর পুরনো এই মূর্তির চুল আজও নরম, মসৃণ, রেশমি ও পরিষ্কার পরিচ্ছন্ন। কিভাবে সম্ভব? এই চুলে কখনো জল বাঁধে না। তাই এই মন্দিরে ভক্তরা মানত পূরণের আগে বা পরে নিজেদের চুল দান করেন। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এখানে কেশ দান করেন। কথিত আছে প্রাচীনকালে যখন ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এক দুর্ঘটনায় তার কিছু চুল পুড়ে যায়। সেই দৃশ্য দেখে গন্ধর্ব রাজকুমারী নীলা দেবী
নিজের সুন্দর চুলের একটি অংশ কেটে ভগবান বিষ্ণুর মাথায় লাগিয়ে দেন। এতে প্রসন্ন হয়ে ভগবান বলেন, চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, আর তুমি আমার জন্য নিজের চুল উৎসর্গ করেছ। ফলে আজকের পর থেকে কেউ যদি তার চুল আমার চরণে অর্পণ করে, তার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে। সেই থেকেই এখানে কেশদানের প্রথা চালু হয়েছে। এখানে আগত ভক্তরা তাদের ভক্তি অনুযায়ী বিপুল পরিমাণ অর্থ, সোনা ও রূপা দান করেন। এই কারণেই এই মন্দিরকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলা হয়। ভক্তদের দান থেকেই মন্দির ট্রাস্টের প্রতি মাসের আয় প্রায় 200 থেকে 300 কোটি টাকা আয় হয়, এবং এই অর্থ দান, পুণ্য ও সমাজসেবার কাজে ব্যয় করা হয়। এই মন্দিরের ফিক্সড ডিপোজিটেই এত টাকা রয়েছে যে শুধুমাত্র সুদ থেকেই প্রতি বছর প্রায় 800 কোটি টাকা আয় হয়। দর্শনার্থী ও সেখানকার পুরোহিতদের কথা অনুযায়ী ভগবান ভেঙ্কটেশ্বর এর মূর্তি থেকে সর্বদা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায়। বলা হয়, যদি আপনি ভগবানের মূর্তির কাছে কান পাতেন, তবে মনে হবে যেন আপনি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই কারণেই বালাজির মূর্তি সর্বদা সিক্ত বা আর্দ্র থাকে। কিন্তু কেন এমন হয় তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই মন্দিরের সংলগ্ন 23 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম রয়েছে। বলা হয়, তিরুপতি বালাজির পুজোর জন্য ফল, দুধ, ঘি, মাখন, অজ্ঞাত পবিত্র পাতা এই গ্রাম থেকেই আসে। এই গ্রামের কথা গ্রামবাসী ছাড়া আর কেউ কখনো দেখেনি, বা সেখানে প্রবেশের অনুমতিও কাউকে দেওয়া হয় না। সেই গ্রামের অস্তিত্ব আজও এক রহস্য হয়ে আছে। যদিও বালাজির মূর্তিটি বিশেষ ধরনের মসৃণ পাথর দিয়ে তৈরি, তবুও আপনাকে অবাক করবে যে ভগবানের বিশ্রামের জন্য পুরো মন্দিরের পরিবেশ ঠান্ডা রাখা হয়। তবুও বালাজির শরীর থেকে ঘাম ঝরতে দেখা যায়। তার কপাল ও পিঠে সর্বদা ঘামের ফোঁটা থাকে। সেজন্য মন্দিরের ভেতরে সবসময় একটি পাখা চলতেই থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তিরুপতি বালাজির গর্ভগৃহে একটি প্রদীপ জ্বলছে, যা হাজার হাজার বছর ধরে কোনো ঘি বা তেল ছাড়াই অবিরাম জ্বলে চলেছে। কিভাবে এটি সম্ভব তা আজও অজানা। কে এই প্রদীপ জ্বালিয়েছিল এবং কবে জ্বালিয়েছিল সেটিও কেউ জানে না। এই মন্দিরে প্রতিদিন 3 লক্ষেরও বেশি খাঁটি ঘিয়ের লাড্ডু তৈরি হয়। আশ্চর্যের বিষয় হলো, এগুলি তৈরিতে কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় না। মন্দিরের কর্মীরাই 300 বছরের পুরনো নিয়মেই একটি গোপন রান্নাঘরে এই বিপুল সংখ্যক লাড্ডু তৈরি করেন। এই রান্নাঘরটি বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির মধ্যে একটি ধরা হয়। এখন একটি বৈজ্ঞানিক তথ্য আপনাদের জানাই। সাধারণ কোনো মূর্তির ওপর যদি পুড়ে যাওয়া কর্পূর অর্পণ করা হয়, তবে সেই মূর্তি ধীরে ধীরে ফেটে যেতে শুরু করে। কিন্তু শ্রী বালাজির মূর্তির ওপর এর কোনো প্রভাবই পড়ে না, কখনো কোনো ক্ষতি হয় না। এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এখানেই শেষ নয়। ভগবান তিরুপতির মূর্তির পায়ের থেকে একটি জলধারা অবিরত প্রবাহিত হচ্ছে বলে মনে করা হয়, যাকে বিরাজ নদী বলা হয়। এই জলধারা কোথা থেকে আসছে তা কেউ উদ্ধার করতে পারেনি। এমনকি কখনো কখনো দেখা গেছে বালাজির মূর্তির তাপমাত্রা ফুটন্ত জলের থেকেও বেশি হয়ে যায়। বিশ্বাস করা হয়, যদি ভগবানের চোখ থেকে নির্গত তেজ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তবে তার সামনে থাকা মানুষ সহ্য করতে পারবে না। সেই কারণেই বালাজির মূর্তির চোখে সর্বদা একটি আচ্ছাদন রাখা হয়। এবার আসি মন্দিরের আর্কিটেকচার নির্ভর অলৌকিক স্থাপত্যের ওপরে। আপনি বালাজির গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে যখন মূর্তিটি দর্শন করবেন, তখন মনে হবে সেটি একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত আছে। কিন্তু যখনই আপনি গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে দেখবেন, তখন মনে হবে মূর্তিটি ডান দিকে অবস্থিত। ভগবান বালাজির হৃদয়ে মা লক্ষ্মী বিরাজ করেন। মা লক্ষ্মী যে সেখানে থাকেন তার প্রমাণ পাওয়া যায় যখন প্রতি বৃহস্পতিবার বালাজির সমস্ত অলংকার খুলে তাকে স্নান করানো হয় এবং চন্দনের প্রলেপ লাগানো হয়। যখন সেই চন্দনের প্রলেপ সরানো হয়, তখন সেই স্থানে মা লক্ষ্মীর উপস্থিতির চিহ্ন লক্ষ্য করা যায়। হতে পারে আপনি এই সমস্ত রহস্যময় ঘটনার পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন সব সময় এমন ঘটনা কথিত অলৌকিকতা শুধুমাত্র ধর্মীয় স্থানগুলিতেই ঘটে? এটিকে কেবল কাকতালীয় বলা যায় না, আর না বৈজ্ঞানিক বলা যায়। আপনার কি মনে হয় এগুলো সবই বুজরুকি, নাকি সত্যি কোনো আধ্যাত্মিক চমৎকার? আপনি কি কখনো তিরুপতি বালাজি দর্শন করেছেন? যদি করে থাকেন, তাহলে আপনার সেই অনুভূতি আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং পুরাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন।
যাতে এরকমই অজানা ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। তিরুপতি বালাজির কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় সনাতন, জয় ভারত।